গুড মর্নিং। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। 3টে কেন্দ্রে আপাতত ভোট গ্রহণ বাকি রয়েছে। একটি কেন্দ্রের ঘোষণা হয়েছে ফলতা। 21শে মে তারিখে ভোট হবে এবং তার গণনা হবে 24শে মে। বাকি দুটি কেন্দ্র, একটা নন্দীগ্রাম এবং আরেকটি রেজিনগর, এই দুটি জায়গার ভোট গ্রহণ এখনও বাকি রয়েছে। কারণ এই দুটি জায়গায় যারা ভোটে দাঁড়িয়েছিলেন তারা দু জায়গাতে দাঁড়িয়েছেন এবং দু জায়গাতেই জিতেছেন, সুতরাং একটি তাদেরকে ছাড়তে হয়েছে। নতুন সরকার শপথ নিয়ে সরকার গঠন করে তার কাজকারবার শুরু করেছেন, কিন্তু ভোটারদের যে সমস্ত ভোটারদের নাম এসআইআরের ফলে কাটা গেল, যে 27 লক্ষ নাম কাটা গেল, সবাই একেবারে অবৈধ একথা নির্বাচন কমিশনও বলছেন না। অর্থাৎ এদের মধ্যে অনেকেরও এখনও নাম উঠবার সুযোগ আছে। আর যারা অবৈধ বলে নাম কাটা গেছে তাদের বৈধ হওয়ারও অনেক পদ্ধতি আছে। যাদের অবৈধ বলে নাম কাটা গেছে তাদের এখন নাগরিকত্ব নিতে হবে। তার জন্য CAA এতে আবেদন করতে হবে। আমরা ফেসবুকে প্রতিদিনই এরকম কিছু পোস্ট দেখতে পাই, তারা আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। সুতরাং সেই একটা পদ্ধতি আছে। নাগরিকত্ব পেয়ে গেলে ভোটার লিস্টে নাম উঠে যাবে। নাম এমনি এমনি সবসময় ওঠে না, আবেদন করতে হয়। আর যাদের নামগুলো শিফটেড, ডিলিটেড, ডেড, ডুপ্লিকেট এইভাবে এই হিসাবে নাম কাটা গেছে, তাদেরকে আলাদা আলাদা প্রত্যেকটার কিছু কাজ আছে। যারা শিফটেড তাদের অন্য কোথাও নিশ্চয়ই নাম উঠেছে। যদি নাম না উঠে থাকে তাহলে তারা যে শিফটেড হয়েছেন সেই ডকুমেন্ট দেখিয়ে আবেদন করতে হবে। যাদের নাম ডুপ্লিকেট হিসাবে কাটা গেছে তাদের নাম অবশ্যই অন্য কোথাও আছে। সুতরাং একটা জায়গায় নাম থাকবে, একাধিক জায়গায় থাকবে না। যাদের ডেড বলে নাম কাটা গিয়েছে তাদের এখন প্রমাণপত্র দেখাতে হবে যে তিনি ডেড নন, বেঁচে আছেন। এইরকম কিছু কিছু ক্ষেত্র আছে, তবে এই ক্ষেত্রটা অপেক্ষাকৃত জটিল। খুব সহজে এই সমস্ত সমস্যার সমাধান হবে না, কিন্তু প্রত্যেক বছরই কিছু কিছু নতুন নতুন ভোটার যুক্ত হন। তাদের ক্ষেত্রে ফর্ম 6-এ আবেদন করতে হবে। ফর্ম 6-এ আবেদন কয়েকটা ভাবে করা যায়। অনলাইনে আবেদন করা যায় eci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে, কিংবা ceo.westbengal.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যায়। এছাড়া ECI নেট একটি অ্যাপ, সেই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে ফোনে। ওই অ্যাপটি ইনস্টল করার পরে ফোন নাম্বার দিয়ে নতুনভাবে রেজিস্ট্রেশন করা যায় এবং তার সাপোর্টিং ডকুমেন্ট সেখানে আপলোড করতে হবে ভালো করে। এছাড়া BDO অফিসে কিংবা ERO ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, তার কাছে অফলাইনে আবেদন করা যায়। আর প্রত্যেক বছর তো ভোটার লিস্টের নাম সংশোধনের কাজ চলে, তখন আবেদন করতে হবে BLO এর কাছে কিংবা BDO অফিসের কাছে। আর অনলাইনে আবেদন সম্ভবত সবসময় করা যায় যদি ওয়েবসাইটটা খোলা থাকে। ভোটার লিস্টে নাম তোলা যায়, নাম কাটা গেলেও তোলা যায়, তার কিছু পদ্ধতি আছে। কয়েকটা পদ্ধতির কথা বললাম। এবং এই প্রসঙ্গে আমি বলবো, যাদের নাম কাটা গেছে, যারা এর আগে অনেকবার ভোট দিয়েছেন, তারা প্রত্যেকটা ভোটার লিস্ট সংগ্রহ করবার চেষ্টা করবেন যত পেছনে যাওয়া যায়। যারা অনেক বছর ধরে ভোট দিয়েছেন তারা চেষ্টা করবেন পুরনো ভোটার লিস্ট খুঁজতে এবং যতদূর এগিয়ে যাওয়া যায় তার প্রত্যেকটা কপি রাখতে। একবার নাম কাটা গেলে সেই নাম তোলা কিন্তু খুব মুশকিল। আমি যতই সহজভাবে পদ্ধতিটা বলি না কেন, এত সহজে কিন্তু কাজ হবে না। সুতরাং ডকুমেন্ট এখন কথা বলে, ডকুমেন্ট কথা বলবে, ডকুমেন্ট জোগাড় করতে হবে। আর যাদের একেবারে নতুন বাবা মায়ের নাম কাটা গিয়েছে তারা কি করবেন? তারা ফর্ম নম্বর 6-এ আবেদন করবেন। বাবা মায়ের পুরনো যে ডকুমেন্ট আছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছুই অ্যাড করে দিতে হবে। নিজের বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট এগুলো অ্যাড করে দিতে হবে। তাহলে সংক্ষেপে নতুন নাম তোলার জন্য তারা কি করবেন?
নতুন নাম তোলার জন্য তারা আবেদন করবেন অনলাইনে বা অফলাইনে। এবং কি কি লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, যার ছিল, নতুনদের থাকবে না, তাহলে বাবা মায়ের লাগবে, আধার কার্ড বা অন্য পরিচয়পত্র, আর একটা মোবাইল নম্বর দিতে হবে। এবং যাদের নাম একবার কাটা গিয়েছে তাদের মোবাইল নাম্বার নিশ্চয়ই ওই কার্ডের সঙ্গে যুক্ত ছিল। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে নতুন একটা মোবাইল নম্বর যদি দেওয়া যায় সেটা ভালো হয়। আর অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে আবেদন করা যায়, যাদের এসআইআরের ফলে ডিলিটেড, শিফটেড, ডেট, ডুপ্লিকেট হয়ে গেছে, এই সমস্ত নামগুলো তোলা মুশকিল, তাদেরকে অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে যেতে হবে। আমাকে কয়েকজন ফোন করেছেন, মেসেজ করেছেন এই বিষয়টা নিয়ে, তাদের জন্য বললাম। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে নামের মিসম্যাচ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বিয়ের আগে এক রকমের নাম পদবি, বিয়ের পরে আর এক রকমের নাম পদবি। আমি পরামর্শ দেব আমার ছোট ছোট যারা আছেন তাদেরকে, যে বিয়ের আগে হোক আর বিয়ের পরে হোক নাম পদবি চেঞ্জ করা কি খুব দরকার? আমার তো মনে হয় না, এতে সমস্যা বাড়ে। বিয়ের আগের কাগজপত্র একরকম, বিয়ের পরে শ্বশুরবাড়ির পদবি ব্যবহার করতে গিয়ে কাগজপত্র মিসম্যাচ হয়ে যায়, অনেক সমস্যা। চেষ্টা করুন যদি একই রকমের নাম রেখে কাজ করা যায় তাহলে ঝামেলা অনেক কম হয়। যারা আমাকে ফোন করছেন, মেসেজ করছেন, তাদের জন্য দেখুন কাজে লাগে কিনা। আমি নির্বাচন কমিশনের লোক নই, বিএলও হিসাবে দায়িত্ব পালনও করিনি, সুতরাং সঠিক নিয়ম এর বেশি আমি কিছু জানি না। যদি কোথাও ভুল বলে থাকি তাহলে কেউ যদি পারেন আমাকে সেই ভুলটা ধরিয়ে আমাকে কারেকশন করিয়ে দেবেন। আপাতত আজকে এই পর্যন্ত, পরের কোনো ভিডিওতে আবার এই বিষয়ে কথা হবে। আজকের ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।